যদি কোনো ছোট ছোট বাচ্চা বা বড় লোক কেউ যদি ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন। আর ছোট ছোট বাচ্চাদের চেতন করার দরকার নাই, শরীরে একটু ঝাঁকি দিয়ে গায়ে হাত দিয়ে থাকবে। আর এই সময় আসরের বাইরে কেউ যাবেন না, যদিও গিয়ে থাকেন আসরে আসার চেষ্টা করবেন। আর অনেকে বলে যে লক্ষিন্দরে দংশন নাকি দেখতে হয় না। আমরা দংশন করব, আপনাদের দেখতে অসুবিধা কোথায়? আপনাদের কোনো কিছু হবে না, আপনারা দেখবেন জানবেন, আপনাদের কোনো কিছু হবে না। দংশন তো আমরা করছি। তাই শুরু হচ্ছে নাগস্মরণ। ধূপ ছিটে জ্বালিয়ে দাও। ধূপটা জ্বালাও। ধূপটা ধূপটা জ্বালিয়ে নাও। আর আস্তিক সম্মণি মাতা নাগ ভগ্নিবাস কিশোরতা আর জগত্তর মণির পত্নী মা মনসা দেবী নমঃ। আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে আর অষ্টকটি নাগে নাগিনী শরণ করিলে ও নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। ও নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে নম বন্দী নম মাগ নম নারায়ণী নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে অধমজনে করো কৃপা শঙ্কর নন্দিনী নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে নাগিনী নাগিনী বলে নাকি ঘন ঘন নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে নাগিনী নাগিনী বলে নাকি ঘন ঘন নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। নাগিনী নাগিনী বলে হুঙ্কার দিল নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে নাগিনীর শরীর যখন চেতনা পাইল নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে প্রথমে যে ডাক দিল অন্তর্গতি না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল বাসুকি না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল পদ্ম না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল মহাপদ্ম না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল শঙ্খচূড়া না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে নাগিনী নাগিনী বলে ডাকে ঘন ঘন নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে নাগিনী পাইল তখন ছোট নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে ঢোড়া গোড়া গোকুলা কালিয়া নাগিনী নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল উদয়গিরি না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল নীলকণ্ঠ না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল হুতাশন না নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল বঙ্কুড়া আসা নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে তারপর যে ডাক দিল কালিয়া নাগিনী নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে জগত জীবন কবি বন্ধ বিশ্ব হরি নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আরে মাতৃগণ উলট ধরে পুরুষ বলব হরি নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে।
পদ্মাবতী কি করেছে অষ্টাকোটি নাগরাগিনী স্মরণ করেছে তবু চারদিকের যে চারটে নাগিনী এখনো মায়ের ডাকে স্মরণ সাড়া দেয়নি। তাই আবারও মা পদ্মাবতী কি করছে চারদিকের চারটে নাগিনীর জন্য আরতি করছে। আর মা পদ্মাবতী ওই চারদিকে চারটা নাগকে স্মরণ করছে। আর এই সময় যদি কোনো মায়ের ভক্ত নাগিনীর আরতির সময় দান বা দক্ষিণা দিতে পারে, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। শুধু কি তাই, অনেকেরই এখন প্রত্যেকটা লোকের হাত পা মানে সারা শরীর শুধু ব্যথা আর ব্যথা। তাই বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। এই সময় যদি আপনারা কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারেন, আশা করি মা মনসার প্রতি যদি ভরসা বিশ্বাস থাকে তাহলে সেই বিষ ব্যথা থেকেও আপনারা মুক্ত পাবেন। তাই শুরু হচ্ছে নাগের আরতি। ওরে বলিব পূর্বের কথা কথা উদয় ভানু ভয় যোধারে ও কি ওরে আরে বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথা হে কি রে ও কি ওরে সেটা বসে উদয় গিরি নাম কি রে ও কি রে তথায় বসে উদয়গিরি নাগ কি রে আর মায়ের আরতিতে সে না ছিল ধেরে কি ওরে আরে মায়ের আরতিতে সে না গোল হে কি রে কি ওরে এসে বসে মায়ের চরণ তোলে কি ওরে ও কি রে এসে বসো মায়ের চরণ তলে কি রে আরে বলিব দক্ষিণের কথা আরে বলিব উত্তরের কথা সকল সম্ভব যথা হে কি রে সেটা বসে সোয়াশিনা গিরি কি ওরে ও কি রে সদাই বলে সোয়াসি নাগিনী কি রে আমার মায়ের আরতিতে সে না গোয়েল ধেয়ে কি রে আমার মায়ের আরতিতে সে না গোয়েল ধেয়ে কি রে কি রে জয় দিয়ে জয় নমস্কার কি রে কি রে জয় দিয়ে জয় নমস্কার কি রে বলিব দক্ষিণের কথা সাগর সঙ্গম যোথারে কি ওরে আরে বলিব দক্ষিণের কথা সকল সম্ভব যথা হে কি রে কি ওরে সেটা বসে সোয়াশিনা গিরি কি ওরে কি রে সোয়াসি নাগিনী কি রে আমার মায়ের ওই আরতি পেয়ে সেটা গো আসিল ধেরে কি ওরে আরে মায়ের আরতিতে সে না গোয়েল ধেয়ে কি রে কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে কি রে জয় দিয়ে জয় নমস্কার কি রে আমার বলিব পশ্চিমের কথা কারণ বিন্দা হয় যথারে কি ওরে আরে বলিব দক্ষিণের কথা কারণ বিদ মন যথা হে কি রে কি ওরে সেটা বসে কালিয়া নাগিনী কি ওরে কি রে সদাই বসে কালিয়া নাগিনী কি রে আমার মায়ের ওই আরতি পেয়ে সেই নাগু আসিল ধেরে কি ওরে আরে মায়ের আরতিতে সে না গোয়েল কি রে কি ওরে জয় দিয়ে জানাই নমস্কার কি ওরে কি রে জয় দিয়ে জয় নমস্কার কি রে আমার জগত জীবন কবি বলিবা মনসা দেবী হে কি রে আমার জগত জীবন কবি বলিব বিশ্ব বীরে কি ওরে ও রে মা সকলে দেবে ধ্বনি ও কি
তাই দেবী পদ্মাবতী কি করলো, একে একে অষ্টআশি নাগকে স্মরণ করার পর সকল নাগ বাসরে গেল। সকলে ফিরে এসে বলল, মাগো আমরা সাঁওতালি পর্বতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু লক্ষ্মীধরকে যে আমরা দংশন করতে পারলাম না। তাই পাঠিয়ে দিল। তারাও গিয়ে মাছ খেয়ে ঘুরে এসে মায়ের কাছে মিথ্যে কথা বলল, জননী আমরা বাসরে গিয়েছিলাম, কিন্তু বাসরের দরজা বন্ধ, আমরা জানলা দিয়ে বিষ ফেলেছি। পদ্মাবতী বলল, লোহ বাসর ঘরে কোনো জানলা ছিল না, কোন জানলা দিয়ে তোমরা বিষ ফেললে? তাই তাদেরকে অভিশাপ করলো। ওরে নাগগণ, আজকে মায়ের সঙ্গে তোমরা যখন উপহাস করলে, তোমাদের জন্য আমি বিশ্ববাজারে যখন বিশ্ব পূজিতা হতে পারবো না, তাই তোমাদের আমি করলাম অভিশাপ। যাও তোমরা গিয়ে দল কচুর বনে থাকবে। তাই দেবী পদ্মাবতী কি করলো, দেবী পদ্মাবতী দিদি নেতুলাকে স্মরণ করলো। স্মরণ করার পর নেতুলা বলল, ওরে বোন পদ্মা, মনে নেই তোর সেই দিনের কথা, যেই দিন বেহুলা বালি গিয়েছিল ছয়ঘাটি সাগরে স্নান করার জন্য, তাই তাকে তুই অভিশাপ করেছিলিস। ওরে ওরে বেহুলা বালি, আজ রূপের অহংকারে ঝম্প দিলে তুমি যমুনার জলে, তাই তো তোমারই পদজলে পড়েছে আমার এই অঙ্গে। তাই তোমায় আমি করলাম অভিশাপ, বিয়ের বাসরে তোমার স্বামীকে খাবে পদ্মার কালনাগ। তাই এই ঢোড়া বোড়া দিয়ে তোমার কাজ হবে না। বিলম্ব না করে অবিলম্বে তুমি কালীনাগিনীকে স্মরণ করে নিয়ে এসো, তবেই তুমি ধরে নাও, কারিটা ধরে নাও, পড়ে যাবে, ধরো, তবেই তুমি বিশ্বমাজারে বিশ্ব পূজিত হতে পারবে। তাই দেবী পদ্মাবতী কি করলো, চার কোণে যে চারটি মহাবীর নাগ তাদেরকে স্মরণ করলো। পূর্ব দিকে উদয়গিরি নাগ, উত্তরে হচ্ছে শঙ্খিনী নাগ, দক্ষিণে জ্বলন্ত নাগিনী, পশ্চিমে কালিয়া নাগিনী। তাই চারটি কোণের মধ্যে তিনটি করে নাগ এসে ঘুরে গেল। তারা বলল, মাগো এ কাজ আমরা করতে পারবো না। পুনরায় দেবী পদ্মাবতী কাথর কণ্ঠে কেঁদে কেঁদে নাগিনীকে ডাকলো, যদি নাগিনী না আসে আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হতে পারবো না। 12 মাসে 13 পুজো সকল দেবী পাই, আমি হেন শিবনন্দিনী ছাড় খারে যাই। কেউ আমাকে যদি দেবী বলে স্বীকৃতি না দেয়, কেউ যদি আমাকে দেবী বলে না মানে, তবে আমি কোথায় যাব? ব্যথায় এই দেবীকুলে জন্ম আমার। তাই কেঁদে কেঁদে কালীনাগিনীকে ডাকছি দেবী পদ্মাবতী। এবার দেখুন লক্ষিন্দরীর দংশন হবে, কেউ যাবেন না। ইতিপূর্বেই আমাদের গায়কবাবু বলেছে আপনাদেরকে যে দংশন, অনেকে বলে দংশন দেখতে হয় না, দংশন দেখলে জীবদান দেখতে হয়। এটা ভুল। যা কাজ আমরা করে নেই আগে, এটা কোনো ব্যাপার নয়, এটা অভিনয়, যার সত্য কিছুই নয়। আপনারা দেখুন এবার কালীনাগিনীর ডাকার পালা। আমি অষ্টকোটি নাককে স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকে ওই কালিয়া নাগিনী সাড়া দিচ্ছে না? তাই এই মুহূর্তে ওই কালিয়া নাগিনীকে আমাকে ডাকতে হবে। ও বড় বিপদে পড়ে ও ডাকিরে নাগিনী, ও এসো দয়া করে রে বড়। আরে কোথায় আছো লোরে নাগিনী, ও ডাকি যে তোমার রে বড়। বড় বিপদে
ওরে নাগিনী ওটা কি যে তোমার রে বলো আর এক ডাকো দুই ডাকো তিন ডাকো হলো রে বলো আর কোথায় আছো ওরে নাগিনী ডাকি যে তোমার রে বড় কোথায় না গেলে কে যেন আমায় নাগিনী নাগিনী বলে করে সারণ, কার এত বড় স্পর্ধা? আমি জানি আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতীর পুরাণী, অভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। অভিন্ন যদি আমায় কেউ করে স্মরণ, আমি তাকে করি ভক্ষণ। তাই তো যাই হও না কেন, আমি তোমার সম্মুখে গিয়ে দেব দর্শন। কোথায় না গেলে তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজে কন্যা জ্ঞানে করো মরিমার্জনা। নাগিনী মা, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি। আমার দুঃখের কথা তোমার সামনে যে বলবো, তার আগে যে আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে নাগিনী। এ কি কহিলে জননী? এমন কি বিপদে পড়ে করিয়াছ কান্নাগিনীর স্মরণ, যে কথা শুনবার পূর্বে আমায় করতে হবে ৩০০ অঙ্গীকার? এ হয় না মা, তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কবু কি শুনিয়াছ মাগো, মাতা কন্যাই হয় সত্যতা। না মা, এই আভিন্ন আমায় করো আদেশ, তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো পালন। না নাগিনী না, আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না নাগিনী। জানি না মা, আমি জানতাম, এতদিন জানতাম আমি কন্যা সন্তান, তাই হয়তো মায়ের কাছে কোনো কামনা বা বাসনা রাখে, কিন্তু জানি না মা, আজকের দিনে মনের কথা শুনবার পূর্বে যদি আমায় ৩০০ অঙ্গীকার করতেই হয়, জানি না কি এমন চাওয়া পাওয়া রয়েছে তোমার। তাই এসো এসো, আমি তোমার কথা শুনবার পূর্বে আমি ৩০০ অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ, বলো ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। মাতা যা বলবে পালিব আমি শতবার। আমি পালিব শতবার। নাগিনী মা, তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো। হ্যাঁ মা। জানো নাগিনী, আজ সাঁওতালি পর্বতে লোহার বাসর করে দুর্লভ লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে। তাই আজ আমার কাছে বিলম্ব না করে ছুটে যাও সে দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে ধরো নাগিনী। না জননী না, এই কেন কঠিন আদেশ করলে তুমি আমায়? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও মা। আমি যে লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না জননী। কেন নাগিনী কেন? সে লক্ষিন্দরকে কেন তুমি দংশন করতে পারবে না নাগিনী? মাগো, আজ আমার শতবর্ষ হইয়াছে পরিপূরণ, তাই তো করিয়াছিলাম আমি একাদশীর ব্রত পালন। এই ব্রত প্রারম্ভ করলেই, সমাপ্তি হলেই এই নাককুল হইতে বঞ্চিত হয়ে পাবো আমি এক মনুষ্য কুলে জনম। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার জন্য আমি দুধ কলা নিয়ে আসবো নাগিনী। মা, তবে সত্যি সত্যি তুমি আমার একাদশী ভঙ্গ করবে মা? হলো না মা, হলো না, আমার সর্বস্ব যেন নিরাশা হয়ে গেল। দাও মা, দাও দাও সেই তোমার দুগ্ধ কলা।
দেখো নাগিনী, তোমার জন্য আমি দুধ কলা নিয়ে এসেছি। দাও মা। মা, মা গো, বলো নাগিনী। এ কি করলে জননী? আজকের দিনে শুধুমাত্র তোমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করেছিলাম বলে আমি তোমার কথা মতো ছুটে যাবো সাঁওতালি পুতুল। কি না না, আমি মায়ের কাছে ছলনা করবো, আমি লক্ষিন্দরকে দংশন করবো না। মা, নাগিনী, লক্ষিন্দরকে দংশন করবো সত্য মা, কিন্তু জানি থেকে পারি ওই লক্ষিন্দরের অপরাধ কি। সে অপরাধ তুমি জানো না নাগিনী। আমি একদিন গিয়েছিলাম চম্পরানগর চন্দ্রবতীর গিরামাঝি একটি পুষ্পর আশায়। হ্যাঁ। সে চাঁদাবাই পূজা না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। অপমান! এ কি কহিলে মা? সাধারণত মানব ভাই দেবীর মস্তকে করে পদাঙ্ক, এত বড় স্পর্ধা দাম্ভিক যাদের, তাই তো বিলম্ব নয় মা। এই মুহূর্তে কালিয়া নাগিনের করা আদেশ উল্কার নেই ছুটিয়ে আমি চম্পকন করে চন্দ্রপতিকে করবো আমি। না নাগিনী না, ওই চাঁদকে দংশন করলে আমি আর যে বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না নাগিনী। কিন্তু মা, নাগিনী, হে তোমার কেমন বিচারে জননী? পিতা করে অন্যায়, পুত্র পাবে তার সাজা। হে কেমন তোমার বিচার মা? কিন্তু জানো মা, সাঁওতালি ভূতরের পথ আমার অজানা। আমি কোন পথে যাব সাঁওতালি ভূতরে? তুমি একটিবার আমায় পথ দেখিয়ে দাও মা। বেশ নাগিনী, এসো তুমি আমার সঙ্গে, আমি সাঁওতালি পর্বতী বাসর ঘরে নিয়ে যাব। বেশ, চলো মা চলো। কি মা, বলো নাগিনী। আজ আমি কি করছি দর্শন মা? এই যেন লোহার আচের, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু আমি এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করব বাসরের ভিতর? নাগিনী, তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী বলো, আর বাসর ঘরে প্রবেশ করো।